হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। এই সমস্ত স্টুডেন্ট এনএসইউ থেকে পিজি কোর্সে পড়ছো, তাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া নোটিশ অনুযায়ী এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেই এক্সাম ফর্ম ফিল আপটা শুরু হয়েছে 16/12/2003 দুপুর 2টো থেকে, অর্থাৎ কাল থেকে। এই এক্সাম ফর্ম ফিল আপটা বোথ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই জরুরি, কারণ এটা না করলে তোমরা ফাইনাল ইয়ারের এক্সাম এবং অ্যাসাইনমেন্ট ইস্যু দিতে পারবে না। তাই এই এক্সাম ফর্ম ফিল আপটা তোমাদের জন্য খুবই জরুরি। এই এক্সাম ফর্ম ফিল আপটাই তোমরা কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে করতে পারবে, তারই প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিও। এবং এর সাথে বলবো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছে। চলো দেরি করছি না, মেইন ভিডিওতে ফিরে আসছি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবে একটা ইউনিভার্সিটির পোর্টাল ওপেন আছে, যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবার একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থের জায়গাটা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটায় তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবে। নেক্সট পেজ তারপর ওপেন হবে। মানে চলো আমি প্রথমে একটা এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করছি। ডেট অফ বার্থ এবং এনরোলমেন্ট নাম্বারটা দেওয়ার পর তোমরা এই সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পরই নেক্সট পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ তোমাদের নাম এবং ছবির সহ একটা পেজ ওপেন হয়েছে, যেখানে তোমাদের সমস্ত ইনফরমেশন আছে এবং এখানে তোমাদের একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে বলছে। তাহলে আমরা প্রথমে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। নেক্সট পেজ ওপেন হওয়ার পর তোমরা তোমাদের ইনফরমেশনগুলো এখানে চেক করে নেবে। এনরোলমেন্ট নাম্বার, আধার নাম্বার, এবিসি আইডি, তোমাদের নাম। এরপর এখানে তোমাদের যে অল্টারনেটিভ নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। তোমরা তোমাদের যে অল্টারনেটিভ নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেবে। আমি একটা অল্টারনেটিভ নাম্বার বসিয়ে নিচ্ছি। এই পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পেপার সিলেকশনের ব্যাপারটা। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ো, তোমাদের মোট 4টেই পেপার থাকে। এই 4টে পেপার তোমরা তোমাদের এনরোলমেন্ট কার্ড দেখে সিলেক্ট করবে, কারণ যদি এখানে কোনো পেপার তোমরা বাদ দিয়ে দাও তাহলে সেটার এক্সাম এবং অ্যাসাইনমেন্ট তোমরা কিছুই দিতে পারবে না। তাই পেপার সাবমিট করার আগে তোমরা 4টে অপশানে টিকমার্ক পড়েছে নাকি ভালো করে দেখে নেবে। আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য বলবো, যদি তাদের কোনো পেপারে এনসি আছে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে কোনো পেপারে এক্সাম দিতে পারোনি বা কোনো পেপারে যদি এনসি এসে থাকে, তাহলে সেই পেপারগুলো এখানে শো করবে এবং সেগুলো তো টিক দিলে তোমরা নেক্সট ইয়ার এক্সামটা দিতে পারবে। তাই পেপার চুজ করার সময় ভালোভাবে সবগুলো পেপারের কাছে টিকমার্কটা পড়ছে নাকি চেক করে নেবে। তারপরই এখানে যে সাবমিট বাটনটা আছে সেটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর কনফার্মেশন বাটনে ক্লিক করার আগে আরও একবার চেক করে নেবে। তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করবে। দেখো, কনফার্ম বাটনে ক্লিক করার পর এরকম একটা জিনিস আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কনফার্ম, সিলেকশন ক্যান নট বি আনডান। অর্থাৎ তোমরা যদি ওকে বাটনটায় ক্লিক করে ফেলো তাহলে তোমাদের পেপারগুলো সাবমিট হয়ে যাবে। আর যদি কোনো ভুল হয়েও থাকে সেটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তাই দেখে ভালোভাবে পেপারগুলো চুজ করবে। তারপর এরকম একটা নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ফিজ স্ট্রাকচারটা দেওয়া থাকবে। তোমাদের কত করে ফিজ লাগছে এই এক্সাম ফর্ম ফিল আপের জন্য। তোমাদের 4টে পেপারে ফিজ লাগছে। থিওরি পেপারের জন্য 150 টাকা এবং অ্যাসাইনমেন্টের জন্য 30 টাকা, সব মিলিয়ে 180 টাকা। এইভাবে 4টে পেপারের জন্য লাগছে 180, 180, 180 করে 820 টাকা। আর এখানে অনলাইন এক্সাম প্রসেসিং ফিজ
100 টাকা, সব মিলিয়ে 820 টাকা তোমাদের ফিজ লাগছে। আর একটা কথা বলবো, যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ডারি কোনো পেপারে এনসি এসেছে তাদের এক্সট্রা পেপারগুলো এখানে শো করবে এবং তার আলাদা করে পেমেন্টটা তোমাদের এখানে দিতে হবে, তাই সবার পেমেন্ট আলাদা হতেই পারে। তারপর এখানে যে পে অনলাইন বাটনটা আছে সেটাতে তোমরা যদি ক্লিক করো তোমরা নেক্সট পেজে পৌঁছে যাবে। দেখো নেক্সট পেজে তোমাদের পেমেন্ট অপশানের জন্য ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ব্যবস্থা আছে, তোমরা যে কোনো একটা ইউজ করে পেমেন্টটা করতে পারো। তোমরা ডেবিট কার্ড ইউজ করে যদি পেমেন্টটা করো তাহলে এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারেশন ডেট, সিভিভি, কার্ড হোল্ডার নেম সব কিছু ফিল আপ করে পেমেন্টটা করতে হবে। তাহলে চলো আমি একটা নাম্বার দিয়ে পেমেন্টটা করছি। দেখো আমি এখানে যে ইনফরমেশনগুলো দিতে বলেছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে যে মেক বাটন পেমেন্টের অপশানটা আছে সেটার উপর ক্লিক করলাম। এখানে যে ইনফরমেশনগুলো দিতে বলেছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে মেক পেমেন্টের অপশানটা আছে সেটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রসিড উইথ পেমেন্ট এই অপশানটা আসবে, সেটার উপর ক্লিক করলে একটা ওটিপি তোমাদের যে ব্যাংকের সাথে একটা ওটিপি তোমাদের নাম্বারে যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। আর এই পেজটা তোমরা কোনোভাবেই রিফ্রেশ করবে না, যতক্ষণ না ওটিপিটা আসছে ততক্ষণ তোমরা এখানেই থাকবে। ওটিপিটা দেওয়ার পর এখানে যে মেক পেমেন্টের অপশানটা আছে সেটা ক্লিক করবে। ওটিপিটা দেওয়ার পর তোমরা এখানে যে সেন্ড এনিওয়ে আর গো ব্যাক অপশানটা আসবে, তোমরা সেন্ড এনিওয়ে অপশানে ক্লিক করবে, কোনোভাবেই গো ব্যাক অপশানে ক্লিক করবে না, তাহলে তোমাদের পেমেন্ট প্রসেসটা যে সাকসেসফুল হয়েছে সেটা দেখাবে না। দেখো আমার এখানে দেখাচ্ছে পেমেন্ট প্রসেসটা সাকসেসফুল হয়ে গেছে। এটা তোমরা প্রিন্ট আউট বার করেও রাখতে পারো কিংবা পিডিএফ হিসাবে তোমার কাছে রাখতে পারো, পিডিএফ হিসাবে তোমাদের কাছে রেখে দিতে পারো, কারণ এটা দরকার হয় না। আশা করছি তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপের প্রসেসটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখালাম তোমরা বুঝতে পেরেছ। যদি কিছু বুঝতে না পেরে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এর সাথে আরও একটা কথা বলবো, তোমরা যারা পিজি স্টুডেন্ট তাদের অ্যাসাইনমেন্ট কিছুদিনের মধ্যে শুরু হবে, আর অ্যাসাইনমেন্ট হওয়ার 1 মাস পরই তোমাদের ফাইনাল এক্সামটা দিয়ে দেবে। তাই তোমরা যদি এখনও পড়াশোনা না করে থাকো তাহলে তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দাও। তোমরা যদি ভাবো তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করবে সেটাও করতে পারো,
আর যদি কেউ কেউ ভাবো যে নোটস নিয়ে পড়াশোনা করবে, সেটাও করতে পারো। আসল কথা পড়াশোনাটা শুরু করা। তোমরা যদি এখনও সেটা শুরু না করো, তাড়াতাড়ি শুরু করে দাও। আর তোমরা যদি নোটস নিয়ে পড়তে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য